আমরা সকলেই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তখন জাহিলি যুগ ছিল। তখন মেয়েদেরকে জীবিত কবর দেওয়া হতো, যদি মেয়ের সন্তান হইতো জীবিত কবর দেওয়া হইতো, আর মেয়েদেরকে তারা অভিশাপ ভাবত। তো তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমনের পর সেই জাহিলি যুগকে স্বাভাবিক যুগে পরিণত করলো। কিভাবে পরিণত করলো? মেয়েরা কতটুকু রহমত সেইটা মানুষকে বুঝাইল। মেয়ে হলো গিয়ে একটা বরকতময় জিনিস। কারো ঘরে যদি মেয়ে সন্তান হয় সেইটা আল্লাহ তাআলা তাকে খুব পছন্দ করে বিধায় তার উপরে রহমত বরকত হিসেবে একজন মেয়ের সন্তান দান করেন। তো আমাদের সমাজে এরকম এখনও এরকম অনেক লোকজন আছে যারা মেয়েদেরকে অভিশাপ মনে করে, মানে তারা, আমি মনে করি তারা সেই জাহিলি যুগের সেই জাহেল। তা না হইলে মেয়েদেরকে তারা অবহেলা করতে পারতো না। আর হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা যখন বান্দার প্রতি খুশি হয় তখন তাকে কন্যা সন্তান দান করেন, তারপর বৃষ্টি বর্ষণ করেন, এবং আরেকটা হলো গিয়ে তার ঘরে মেহমান পাঠায়। তো তার মধ্যে একজন হলো গিয়ে কন্যা সন্তান দান করা, একটা হলো গিয়ে কন্যা সন্তান দান করা। তো আমাদের সমাজে এরকম অহরহ লোক আছে যারা কন্যা সন্তান হইলেই ভাবে অভিশপ্ত। তো আমিও মনে করি যে যারা এরকম মনে করে যে কন্যা সন্তান হওয়া ভালো না, ছেলে সন্তান লাগবে, তো তারাও তো কোনো মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করছে, নাকি কোনো পুরুষের ঘর থেকে জন্মগ্রহণ করছে। তো আমি মনে করি তারা জাহেল, সেই জাহেলি যুগের জাহেল। তো আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, হেদায়াত দান করুক, আমিন।